হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আর একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। এই ভিডিওটা হচ্ছে আমি যখন বাংলাদেশে থাকতাম তখন এই ভিডিওটা করা। তখন আমরা প্রতিদিন হাঁটতে বের হইতাম বোনেরা মিলে। তো একটা নার্সারিতে গেলাম, কিছু গাছও কিনবো আর একটু ঘোরাও হবে, দুইটাই হয়ে যাবে একসাথে, সেই জন্য নার্সারিতে গেলাম। আমরা যখন গেছি তখন অল্প অল্প শীত ছিল আর গাছও তেমন নাই, নষ্ট হয়ে গেছে গাছগুলো। তবু আমরা হেঁটে ভিতরের দিকে যাইতেছি, দেখি যে ভিতরে আরো সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় কিনা। এখানে অনেক ধরনের গাছ আছে, এগুলো হচ্ছে পেয়ারা গাছ। বিদেশে আসার পর একটা জিনিস বুঝলাম কি, যে নিজের দেশ যতই গরিব হোক না কেন, বাইরের দেশগুলো উন্নতি থাক, তবু নিজের দেশের মতো শাক সবজি ফল ফ্রুটস খাওয়ার আনন্দই আলাদা। এখানে দেখেন একটা সফেদা, আর এই ছোট ছোট গাছে অনেকগুলো সফেদা হয়েছিল। আমাদের বাংলাদেশে যদি খাবারের মধ্যে ভেজাল না ঢুকাইতো তাহলে পৃথিবীর মধ্যে সেরা দেশ থাকতো খাবারের দিক দিয়ে। আর ওইখানে দেখেন কতগুলো সুপারি চারা, আর এইগুলো বিভিন্ন ধরনের গাছ আছে। কি কি গাছ ছিল আমার সঠিক মনে নাই, এই ভিডিওটা অনেক দিন আগে করা ছিল। তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে যাইতেছি, দেখি আর কি কি গাছ আছে। আমি মূলত গিয়েছিলাম এখানে বেগুন চারা আর মরিচের চারা আনার জন্য, আর টমেটো চারা। এগুলো হচ্ছে লেবু গাছ। আর এই নার্সারিটা অনেক বড়, বিশাল বড় নার্সারি। এখানে দেখেন ফুল, এই ফুলগুলোর নাম যেন কি আমি ভুলে গেছি। আর এখানে দেখেন বিভিন্ন ধরনের আম গাছ আছে। আর আমরা এই নার্সারি থেকে প্রায়ই যাই, গিয়ে গাছ কিনে আনি। আর এই নার্সারিটা আমাদের বাসা থেকে বেশি দূর না, 1.5 কিলোমিটার হবে। আমরা প্রায় হাঁটতে হাঁটতে চলে যাই এই নার্সারিতে। আর এখানেও দেখেন কত ধরনের গাছ আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফলের গাছ। আর এই গাছটি হচ্ছে মালটা গাছ, আমি ধরে ধরে দেখতেছিলাম। মালটা ছোট ছোট মালটা এখনো বড় হয় নাই, কিন্তু কেন জানি গাছগুলো জ্বলে জ্বলে যাচ্ছিল, সাথে ফলগুলোও। আর আরেক পাশে দিয়ে হচ্ছে কামরাঙ্গা গাছ, এখানে প্রচুর পরিমাণ ফল আসছে, ফুলও আসছে। দেখেন মাশাল্লাহ কত সুন্দর কামরাঙ্গা, এখনো বড় হয় নাই, কামরাঙ্গাগুলো ছোট ছোটই ছিল। আর এখানেও কিছু মালটা গাছ আছে। ছিলাম সব বোনেরা মিলে দুষ্টুমি করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। একসাথে অনেক মানুষ হাঁটা, কোথাও যাওয়া অনেক ভালো লাগে। একা একা কোনো জিনিসই ভালো লাগে না। এখানে দেখেন কত বড় বড় মালটা, এই মালটাগুলো বড় হয়ে গেছিল। বিদেশে আসার পরে একটা জিনিসই বুঝতে পারছি, বাংলাদেশের শাক সবজি মাছ খুবই মিস করি আর খাবারগুলো, কিন্তু এখানে তো এগুলো পাওয়া যায় না। এই ইউরোপের খাবারে তো আমি অভ্যস্ত না, হয়তো আরও কিছুদিন গেলে অভ্যস্ত হয়ে যাব। আর এখানে দেখেন কত বড় মালটা। আর দেখেন এই গাছটার মধ্যে কত ফুল আসছে, সাথে ফলও মাশাল্লাহ অনেক ফল। আমার দেখে ইচ্ছে করতেছে এখন যে একটু খাই, একটা ছিঁড়ে নিই। আর এখানে দেখেন মাশাল্লাহ কতগুলো সফেদা হয়েছে, অনেক সফেদা। গাছের পাতা থেকে মনে হইতেছে সফেদাই বেশি। আর এখানে মনে হয় সম্ভবত গাছগুলো নষ্ট হয়ে গেছে, সেই জন্য মাটি এই ব্যাগ থেকে সংরক্ষণ করছে এমন কিছু একটা। আর এখানে দেখেন বেগুন, ওই যে অল্প অল্প বেগুন ধরেও গেছে, কিন্তু বেগুন গাছগুলো নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে ওরা বেগুন গাছ টমেটো গাছ লাগিয়ে দিয়েছে। তারপর আরেকটু সামনের দিকে গেলাম হাঁটি হাঁটি পা পা করে। এখানে দেখেন কয়েকটা আমড়া গাছ, মাশাল্লাহ কত সুন্দর সুন্দর আমড়া হয়েছে, আর একদম বাঁধা। এত ছোট গাছে আমরা দেখে তো খুবই ভালো লাগছে। সব জিনিসই ছোট গাছে হইলে ভালো লাগে। আর এইখানে কিছু সম্ভবত মরিচ চারা লাগিয়ে দিছে। পুরোটা নার্সারি ঘুরে দেখলাম আর কিছু গাছও কিনে নিলাম। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন। আর আমার পেজটাকে যে ফলো করেন নাই ফলো করে নেবেন। এখানে দেখেন কিছু চারা রোপণ করতেছে। এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, আর আমার পেজের সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।